আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আমি হোসনা রাবিটি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আমি আজকে অন্যরকম একটা রান্না নিয়ে আসলাম আপনাদের সামনে। আমি আজকে রান্না করব টুনা মাছ। ফার্স্টে আমি দিয়ে দিচ্ছি কতগুলো কুচানো পেঁয়াজ। এখন দেব সামান্য একটু রসুন কুচি, একটু আদা রসুন বাটা। একটু পেঁয়াজ ভাজা হয়ে গেছে, কালার চেঞ্জ হচ্ছে। এখন আমি দিয়ে দেবো কেটে রাখা টমেটোগুলো আমি একদম চিকন চিকন করে কেটে দিয়েছি। একটু ভেজে নেব যাতে টমেটোগুলো নরম হয়। আর মতো দিয়ে দিচ্ছি লবণ। এখানে আমি কিছু পেঁয়াজ কুচি করে তারপরে এটাকে সিদ্ধ করে রেখেছিলাম, দিয়ে দিচ্ছি পেঁয়াজ সিদ্ধ। এখানে আমি দিয়ে দিচ্ছি হলুদ বাটা, মরিচ বাটা, ধনিয়া বাটা আর জিরা বাটা। বিসমিল্লাহ। অল্প আছে একটু ভালো করে সিদ্ধ করে দেব। বিদেশিরা যেভাবে টুনা মাছ খাবে আমরা তো ওইভাবে খাই না। আমরা যেহেতু তেলে ঝোলে বাঙালি, আমাদের টুনা মাছ খাওয়ার নিয়মটা এরকম তেলে ঝোলেই খেতে হয়। এই যে দিয়ে দিচ্ছি একটা। বিসমিল্লাহ। এটা ছিল সূর্যমুখী ফুলের তেল দিয়ে প্রসেসিং করা, আর এটা হচ্ছে পানি দিয়ে প্রসেসিং করা। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, কোন দেশে খাবার আল্লাহ আমাদের কিসমতে রেখেছেন। আমার কাছে আসলে এভাবেই ভালো লাগে টুনা ফিশ রান্না করে খেতে। তেলে ঝোলে একদম মাখো মাখো করে খেতেই ভালো লাগে। একদম শুটকির মতো আমি মিলিয়ে দিই। আস্তে আস্তে হতে থাকুক। আমি দিয়ে দিব এখন কতগুলো কাঁচামরিচ। দিয়ে দিচ্ছি একটু ভাজা জিরার গুঁড়া, আর দিব একটু ধনিয়া পাতা। আলহামদুলিল্লাহ, রান্না এখানেই শেষ করছি। আর আমি বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।